ভারতের রাজনৈতিক কারণে আদানি গ্রুপ যদি বিদ্যুৎ দিতে না পারে তাহলে ক্যাপাসিটি চার্জ গুনতে হবে বাংলাদেশকে। এমন বেশ কিছু অন্যায্য শর্ত যুক্ত করে কোনো টেন্ডার ছাড়াই আদানির কাছ থেকে বিদ্যুৎ আমদানির চুক্তি করেছিল পতিত সরকার। চুক্তির শর্ত ঠিক করতে নেওয়া হয়নি সংশ্লিষ্ট সরকারি সংস্থাগুলোর অনুমোদন। চুক্তি থেকে বাংলাদেশের বের হয়ে আসার কোনো সুযোগও রাখা হয়নি। ফলে চড়া মূল্যে বিদ্যুৎ কেনার খেসারত দিচ্ছে বাংলাদেশ। এর বিরুদ্ধে আন্তর্জাতিক সালিশ আদালতে যাবার সুযোগ আছে বাংলাদেশের। আরও জানাচ্ছেন রুহুল আমিন। বাংলাদেশে বিদ্যুৎ রপ্তানি করতে ভারতের ঝাড়খণ্ডের গোড্ডায় ১৬০০ মেগাওয়াটের এই কেন্দ্রটি নির্মাণ করে বিতর্কিত শিল্প গ্রুপ আদানি। ২০১৭ সালের নভেম্বরে হওয়া চুক্তি অনুযায়ী সেখান থেকে নিয়মিত বিদ্যুৎ আমদানি করছে বাংলাদেশ। কিন্তু কি ছিল সেই চুক্তিতে? রাজস্ব বোর্ড বলছে তাদের কোনো অনুমোদন ছাড়াই বিদ্যুৎ আমদানিতে আদানিকে কর ছাড় দেয়া হয়। চুক্তির পর আদানির জন্য কর ছাড়ের আবেদন করে পিডিবি, কিন্তু চুক্তির সেই কপিটি গোপন রাখায় সেই আবেদন আমলে নেয়নি এনবিআর। বিদ্যুৎ আমদানিতে নিয়মিত এলসি করা হলেও বিল অফ এন্ট্রি জমা দেয় না পিডিবি। এটি জমা না দিলে তা চোরাচালান হিসেবে গণ্য হয়। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি গ্ল্যাম বিউটি সোপ। লিলি, অলওয়েজ বিউটিফুল। চুক্তিটা এমন সবাইকে অন্ধকারে রেখে এমনভাবে হয়েছে চুক্তিটা, যেটা আমরা এখন জানতে পারছি বিভিন্ন গণমাধ্যমের মাধ্যমে। তো সেটা কিন্তু এইটা তাদেরকে অ্যালাউ করে নাই চুক্তিটা শেয়ার করতে। তা আমরা এক্সাম্পশন দেই নাই সে সময়। সরকারের যে অ্যালোকেশন অফ বিজনেস আছে যেটা, সেখানে তো এনবিআর ছাড়া এই চুক্তির ট্যাক্স ডিউটির এক্সাম্পশন দেওয়ার এখতিয়ার সরকারের আর কারো নাই। আদানির সাথে করা চুক্তিতে বলা হয়েছে বিনিয়োগের টাকা না ওঠা পর্যন্ত বাংলাদেশকে তার কাছ থেকে বিদ্যুৎ কিনতে হবে, নয়তো দিতে হবে ক্যাপাসিটি চার্জ। কর্মসংস্থান, আমদানি রপ্তানি সব সুবিধাও পাচ্ছে ভারত, যদিও ভারতের অন্য উৎস থেকে বিদ্যুৎ আমদানির ক্ষেত্রে এমন শর্ত নেই। একইভাবে আদানির বিদ্যুতের দামও প্রায় দ্বিগুণ, যা বাংলাদেশে উৎপাদিত বিদ্যুতের চেয়েও বেশি। মোটা দাগে 14 টাকা 15 টাকা এর মধ্যেই কিন্তু আমরা বিদ্যুৎটা আমদানি করছি। এখন যেখানে আপনি 6 টাকা 7 টাকা দিয়ে আপনার কাছে অ্যাভেলেবল আছে বিদ্যুৎ আপনি আমদানি করতে পারেন, আপনি 14 টাকায় কেন করবেন? এটা করার মানে হলো এখানে অন্য কিছু থেকে থাকতে পারে। চুক্তির আরেকটি অদ্ভুত শর্ত হলো ভারতের কোনো রাজনৈতিক সমস্যার কারণে বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকলে বাংলাদেশকে গুনতে হবে ক্যাপাসিটি চার্জ। সেটি আবার এতটাই বেশি যে তা নিয়ে খোদ ভারতীয় গণমাধ্যমেও সমালোচনা হয়। কতগুলো কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট আছে এখানের মধ্যে। কয়লার কারখানা আছে, তার মাইন আছে, সেখান থেকে সে কয়লা নিয়ে আসবে। সেই কয়লা সে ইন্ডিয়ার আদানি পোর্টে নিয়ে যাবে। সে আদানি পোর্ট থেকে সে ঝাড়খণ্ডের কোম্পানিতে নিবে, সেখান থেকে সে বিদ্যুৎ উৎপাদন করে আমাদেরকে সরবরাহ করবে। এই প্রত্যেকটা জিনিসই কিন্তু তার নিজের প্রফিট করবে, কিন্তু খরচটা দিতে হবে কিন্তু বাংলাদেশের জনগণকে। এই বিদ্যুৎ কেন্দ্রে ব্যবহৃত কয়লা আনা হয় অস্ট্রেলিয়ায় আদানির নিজস্ব উৎস থেকে। সেই কয়লার দামও বেশি ধরার অভিযোগ উঠেছে। রিট আবেদনের প্রেক্ষিতে আন্তর্জাতিক কমিটির মাধ্যমে চুক্তিটি পর্যালোচনার নির্দেশ দিয়েছে উচ্চ আদালত। রিটকারীর আইনজীবী বলছেন, দুর্নীতির প্রমাণ মিললে দেশের আদালতেই চুক্তিটি বাতিল হতে পারে। নাইকোর ঘটনাই তার উদাহরণ। রুহুল আমিন, ৭১, ঢাকা।